এখানে 5টা আম হয়েছিল এইটুকু গাছে, এই যে পাখিতেই খেয়ে গেছে সব। সব বেদানাগুলো পাখিতে তুলে নিয়েছে, এইগুলো আমি তুলে নেবো। এই যে এত পরিমাণে মিষ্টি পেয়ারা, এই দেখুন। নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার থাই ভ্যারাইটি পেয়ারা গাছ থেকে আমি পেয়ারা তুলবো। আজকে আমি থাই ভ্যারাইটি, আমার একটা পেয়ারা গাছ আছে আর বারুইপুরে একটা পেয়ারা গাছ আছে, সেখান থেকে পেয়ারা হারভেস্ট করব। বারুইপুরে পেয়ারা গাছটা সবে ছোট ছোট পেয়ারা ধরেছে, কিন্তু থাই ভ্যারাইটি পেয়ারা গাছ অনেক পেয়ারা ধরেছে এবং বড় বড় পেয়ারা হয় আর খুব মিষ্টি। আর সেগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে তোলার অভাবে, কেউ তোলে না আমি ছাড়া। আর বাজার থেকে পেয়ারা কিনে আনবে, গাছে পেয়ারা হয়েছে সেটা ছিঁড়ে কেউ খাবে না। তা আজকে তুলতে চলে এসেছি। পাখিতে অনেক খেয়েছে, অনেক পচে নষ্ট হয়ে যাচ্ছে। আর পেয়ারাগুলো বেশি পেকে গেলে না পোকা হয়ে যাচ্ছে তার মধ্যে, তাই পেয়ারা হারভেস্ট করতে এসেছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গাছ থেকে ফল তোলার আনন্দ খুবই, নিজের হাতে গাছ পুঁতে সেই গাছ বড় হয়ে যখন ফল হয়, আর সেই ফল তোলার আনন্দ মানে কম কিছু না। যারা করে তারাই বোঝে একমাত্র। তবে আমি গাছের ফল গাছে রাখতেই বেশি ভালোবাসি, কিন্তু নষ্ট হচ্ছে, পাখিতেও খেয়ে যাচ্ছে। আমার অনেক ফল, ম্যাক্সিমাম ফল পাখিতেই খেয়ে যায়, আর সেটা আপনাদের সামনে মেলে ধরছি। দেখুন, পাখিতে খেয়ে গেছে, মানে পচে নষ্ট হয়ে নিচে পড়ে যাচ্ছে। তা আজকে ভাবছি আপনাদের সামনে মেলে ধরবো। আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে তুলছি। প্লিজ দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না। এই গাছ থেকে দেখুন পেয়ারাগুলো, দেখুন গাছে কি পরিমাণে হয়েছে আর এত পরিমাণে মিষ্টি পেয়ারা। এই দেখুন, এটা মানে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম, বললো থাই ভ্যারাইটি, এবার কি জানি না, বড় বড় হয়, এর থেকেও বড় বড় পেয়ারা হয়। এই যে এর থেকেও বড় হয়। এই দেখুন একটা পড়ে নিচে, দেখুন এটা পচেই গেছে। দেখুন পেয়ারাটা কত বড় পেয়ারা, এই দেখুন, দেখেছেন, তোলার অভাবে। যাই হোক, তুলছি এক একটা করে। এই দেখুন, এই যে খুব মিষ্টি পেয়ারা। এই দেখুন, এগুলো তুলে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে আর থাকলে পোকা হয়ে যাবে। কতগুলো পেয়ারা তুলছি, শুধু আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এই যে কে কে পেয়ারা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। এই দেখো, রাখছি, তারপরে একসাথে দেখাবো সবাইকে কতটা তুললাম। এটা তুলবো না, এটা থাক, যেটা বেশি পেকে গেছে সেটাই তুলবো। এই যে এখানে আর একটা আছে, এই যে এটাও তুলছি না, এটাও থাক। সব পেয়ারাগুলো নষ্ট হয়ে হয়ে না তুলে তুলে এই অবস্থা। এখানে দুটো হয়েছে, এই যে এটাও থাক, তুলছি না। এই দেখো, দেখেছেন, আর ওই পাশে ওই একটা, তুলবো না, এইটা তুলছি শুধু। এই যে ভেবেছিলাম পেয়ারাই শুধু তুলবো, কিন্তু ওই পাশে গিয়ে দেখি বেদানাগুলোও এত পরিপুষ্ট হয়ে গেছে যে সত্যি বলছি, ওই গাছেই পড়ে আছে, গাছেই নষ্ট হচ্ছে। তো সেটা যখন তুলতে এলাম, বেদানাগুলোও তুলে নিই। এইটা বেদানা কি ডালিম আমি জানি না, কনফিউজড আমি নিজেও। এই দেখুন, এগুলো পুষ্ট হয়ে গেছে আর কি। এই দেখুন, এটা ছোট হয়েছে। আসলে গাছের সব ফল তো সমান হয় না। এই যে তুলে নিলাম। এই দেখুন কি অবস্থা, দেখেছেন? ওর জন্য ভাবলাম তুলে নিই, পাখিতেই খেয়ে গেছে সব। সব বেদানাগুলো পাখিতে তুলে নিয়েছে, এইগুলো আমি তুলে নেবো। এই যে এক হাতে ডাল ধরে আছি, ফোন ধরে আছি, এবার তুলে নেব। আমার আম গাছে এখনো আম আছে। কার কার ছাদ বাগানে আম গাছে এখনো আম আছে? এই দেখুন আমার আছে, দেখেছেন কত বড় বড়, আরো বড় হয়। এখানে 5টা আম হয়েছিল এইটুকু গাছে। এই যে এটা হচ্ছে কিউজাই আম, 5টা হয়েছিল, এখন 3টে তুলে নিয়েছি আর এই দুটো আছে। এই যে এখন পাকেনি, তুলে নিলে পেকে যাবে, কিন্তু গাছ পাকাটাই তুলবো যদি ভাগ্যে হয়। আর যদি পাখিতে খায় তারা খাবে, গাছে থাকলে বেশি ভালো লাগে আমার দেখতে। আর বেশি বড় করব না ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি তো ভুলেই গেছিলাম, আমি ভিডিও শেষ করে দিয়ে পরে মনে পড়লো যে আপনাদের তো দেখানোই হলো না যে কতটা পেয়ারা তুললাম, কতটা ডালিম তুললাম। আবার চলে আসলাম,
ক্যামেরার সামনে। জাস্ট কতটা তুললাম সেই পরিমাণটা দেখার জন্য। এই দেখুন তুলে এই যে রেখেছি। এই দেখুন ভিডিওটা কিন্তু শেষ করে দিয়েছিলাম, কিন্তু আপনাদের সামনে মেলে ধরবো না সেটা হয়? কতটা তুললাম সেটা তো দেখতেই পারলেন না, শুধু তো তুলছি সেটাই দেখেছেন, সেটাই দেখিয়েছি। এই দেখুন তার মধ্যে একটা মৌসুমি লেবু তুলেছি, এই যে সেটা তোলা হয়নি, সেটা হচ্ছে আমার 3তলা ছাদ বাগান থেকে তুলেছি। এই দেখুন, কে কে খেতে চান চলে আসবেন আমাদের বাড়িতে। এই যে আমার গাছের, আমার ছাদ বাগানের ফল। আচ্ছা এবার রাখছি, আর একবার টাটা। হ্যাঁ, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন